150 বছর পুরনো ঐতিহ্যবাহী নিউ মার্কেটের জরাজীর্ণ অবস্থা। পুরসভা সংস্কারের উদ্যোগ নিয়েছিল প্রায় 2 বছর আগে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার। তাদের রিপোর্টের ভিত্তিতেই নিউ মার্কেট সংস্কারে হাত দিয়েছে পুরসভা। প্রশাসনের তরফে 26 কোটি টাকা বরাদ্দ হয়েছে পুরসভা সূত্রে খবর। সব ঠিক থাকলে আগামী মার্চ মাস থেকে শুরু হবে সংস্কারের কাজ। কয়েকদিন আগেই সরেজমিনে মার্কেটের পরিস্থিতি খুঁটিয়ে দেখতে আসে পুরসভার মেয়র পরিষদ বাজার বিভাগ আমির উদ্দিন ববি। তার সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট বিশেষজ্ঞরা। সংস্কারের উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে নিউ মার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের কোথায় সরানো হবে, কত ধাপে কাজ হবে সে সমস্ত বিষয়েও আলোচনা করা হয়। ব্যবসায়ীদের পাশাপাশি হকাররাও সমস্যার সম্মুখীন হবেন, ক্ষতি হবে ব্যবসায়। একাধিক প্রশ্নের সম্মুখীন পুরসভা। মার্কেট বিভাগের মেয়র পরিষদ আমির উদ্দিন ববি জানিয়েছেন, প্রয়োজনে ব্যবসায়ীদের বাইরে জায়গা দিয়ে হকারদের সরিয়ে দেওয়া হবে। হকারটা সরানো যাবে, হকারটা আগে পিছনে ওইটা নিয়ে আমরা করতে পারি, কিন্তু দোকানদারের যে কাজটা আছে সে দোকানদারের অনেক শোকেস আলমারি তৈরি করা আছে, তাদেরকে নিয়ে শিফটিং করা, বা ওইখান থেকে যাদের ডিপ আছে 20 ফিট আছে তাদেরকে বললাম 6-7 ফিট তোমরা বাদ দিয়ে তো তোমরা দোকান চালু করতে পারবে। আলমারিটা সামনে নিয়ে আসতে হবে, পিছন থেকে গলি দিয়ে আমরা সেই জায়গাটা কাজ করতে পারবো। সেটা একটা আমরা চিন্তা ভাবনা করছি। ব্যবসায়ী সমিতির সদস্যদের দাবি, মার্কেটের অবস্থা জরাজীর্ণ। মার্কেটের নিচে ইঁদুর মাটি খুঁড়ে ফাঁপা করে দিয়েছে। প্রশাসন পুরসভা যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে এই দিন দেখতে হতো না। ঐতিহ্যবাহী এই মার্কেটের সংস্কার প্রয়োজন, সে কথা ঠিক। তবে সংস্কার কিভাবে হবে, কতদিন লাগবে, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি তাদের কোথায় সরানো হবে, এরকম বেশ কিছু বিষয় আলোচনা সাপেক্ষ। এখন ঘটনা হয়েছে, দেখুন, এই রানিং মার্কেটে এইভাবে যদি আন্ডার বিম দিতে হয় তো সেখানে একটা উৎকণ্ঠা তো অতি অবশ্যই আছে। এবং এখন যা মার্কেটের পরিস্থিতি আছে, মার্কেটে ফুটফল নেই। সেকেন্ড, এই টোটাল প্রজেক্টটা করতে গেলে আমাদের মনে হয় এমএমআইসি, মেয়র বা হায়ার অথরিটি কেএমসি যারা আছেন মার্কেট ডিপার্টমেন্টে একবার পরিষ্কার ব্লুপ্রিন্ট মার্কেট অ্যাসোসিয়েশন এবং মার্কেট দোকানদারের সঙ্গে বলে এই টোটাল প্রজেক্টের টাইম ডিউরেশন কতদিন এবং এটা কি সিস্টেমে কাজ হবে এবং যে দোকানটা ড্যামেজ হবে তার ড্যামারেজ কে দেবে, যতদিন কাজ হবে এই কাজের ভাড়াটা কে করবে। দেখুন, কোশ্চেন অনেকগুলো আছে। তবে হ্যাঁ, আমরা অ্যাজ এ ট্রেডার্স আমরা ওয়েলকাম করছি কাজটাকে। নিউ মার্কেট সংস্কারে স্বাগত জানালেও স্থায়ী হকারদের কপালে চিন্তার ভাঁজ। পরিস্থিতি নিয়ে চিন্তিত হকাররাও। তাদের বক্তব্য, তারা কোথায় যাবেন, ব্যবসা ব্যাপক ক্ষতি হলে তার দায় নেবে সরকার। হকারদের যদি আবারও সরানো হয় তাহলে তোমাদের তো ব্যবসার ক্ষতি হবে। হ্যাঁ, ক্ষতি তো হবে, কি করা যায়। তোমরা কি এটা নিয়ে আমরাও যাব, একটু আগে যাব তো। তোমরা এরপরে তো এগুলো রাস্তায় চলে যেতে হবে। হ্যাঁ, না হলে কি করব। আমাদের তো এমনি ক্ষতি হয়ে যাচ্ছে, আর এর দিয়ে বেশি ক্ষতি হবে। আমরা তো পিছনে নেই, আমরা তো সব সামনে আছি। রোজ ডেলি অত্যাচার হয়, পুলিশে মাল তুলে নিয়ে যায়, এলিয়ে যায়, কি করব। 150 বছর পুরনো মার্কেট। ইঞ্জিনিয়ারদের মতে মার্কেটের নিচে টাইবিম দিতে হবে। নিউ মার্কেট চত্বরে টাইবিম দিতে গেলে দোকান সরাতে হবে। তাই নিয়ে চিন্তিত ব্যবসায়ী মহল। এই নিউ মার্কেটের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক কৃষ্টির ঐতিহ্য। সেই ঐতিহ্যমণ্ডিত নিউ মার্কেট খুব শীঘ্রই সংস্কার করা হবে, এমনটাই জানানো হচ্ছে পুরসভার তরফে। 26 কোটি টাকা প্রশাসনের তরফে এই নিউ মার্কেট সংস্কারের জন্য দেওয়া হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তার সঙ্গেই থেকে যাচ্ছে একটি প্রশ্ন, যে প্রশ্ন হলো, যে ব্যবসায়ীরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের স্থানান্তরের জন্য প্রশাসন বা পুরসভা কি পদক্ষেপ নেবে। ক্যামেরায় দীপক অধিকারীর সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।